দরদ পড়ো মোমেন মোমেনা বর্তমানে দরদ ছাড়া বর্তমানে দরদ বিনা শুনছে না যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, হাদিসের খুব বড় কিতাবটার নাম মিশকাত শরীফ, পাতা নম্বর 87 এবং হাদিস নম্বর হলো 87। 687 মধ্যে হাদিসটা লেখা। মিশকাত শরীফের হাদিস নম্বর 687। আমার রাসূলের পাক তিনি বর্ণনা করেন যে দরুদ শরীফে কত বরকত আছে। রাসূল পাক আমার বলেন লিখত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87 হাদিস নম্বর 687 আনাস قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه 10 صلوات عنه 10 خطيئات ورفعت له 10 درجات। দয়ার নবী আমার বলেন মুসলমানেরা শুনে নাও, আমি নবী আমার আল্লাহ আমার নামের মধ্যে কত মধু রেখেছেন। আমার আল্লাহ আমার নামকে কত ভালোবেসেছেন, আমার নামকে আমার আল্লাহ কত মিষ্টি মিষ্টি বানিয়েছেন। দেখো ও মুসলমান, শোনো শোনো, কোন মুসলমান যদি আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ, এই দরুদ শরীফ মানে আমার রাসূল পাকের নাম নেওয়া এবং বলা যে আল্লাহ আমার নবীর উপরে দয়া নাজিল করো, আমার উপরে নিজের আমার রাসূলের উপরে দয়া অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি তোমার দয়া মেহেরবানি অবতীর্ণ করো। তো এই রাসূল পাকের নাম যদি কোনো মুসলমান কতবার নেয়, এই হাদিসে নবী বললেন একবার নেয়। কতবার বললেন? জোরে বলো। বললেন যদি একবার নেয়, তো আমার আল্লাহর রহমত আর দয়া কত জানেন? নবী আবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াত, আল্লাহ তাআলা ওই মুসলমানের আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লেন, আমার নবীর মিষ্টি মিষ্টি নাম একবার পড়লেন, নেকি কটা পাওয়া গেল? 10টি পাওয়া গেল। আল্লাহ পাকের দয়া এখানেই শেষ। মায়ের দয়া শেষ হয়ে যেতে পারে, বাপের দয়া শেষ হয়ে যেতে পারে, দুনিয়ার কোন লিডারের দয়া শেষ হয়ে যেতে পারে, দুনিয়ার কোন মানুষের দয়া ময়া শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর রহমত এবং দয়া কোনো শেষ না। নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বেন, নেকি কটা পাওয়া গেল? 10টা পাওয়া গেল। আমার আল্লাহর অফার, আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয়। আমার আল্লাহ বলেন যে নবীর উপরে তোমরা দরুদ শরীফ পড়ো, কেননা আমি আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়া কত উত্তম কাজ জানেন? কোরআন পাক 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ছেন এবং পড়তে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পাক আল্লাহ কোথাও বললেন না যে আমি আল্লাহ নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো। আল্লাহ কার জন্য নামাজ পড়বেন? আল্লাহর জন্য তো সবাই নামাজ পড়বে। আমার আল্লাহ তো স্রষ্টা, উপাস্য, আল্লাহর ইবাদত সবাই করবে। আমার আল্লাহ কার ইবাদত করবে না? তার ইবাদত তো সবাই করবে। সুতরাং আমার আল্লাহ কোথাও বললেন না যে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি আল্লাহ হজ করি তোমরা হজ করো, আমি আল্লাহ যাকাত দিই তোমরা যাকাত দাও। আমার আল্লাহ এ কথা কোথাও বললেন না। কিন্তু আমার আল্লাহ কি বলেন? হে মুসলমান, একটা কাজ আমি আল্লাহ করি, আর সেটা হলো যে আমি আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ি, তোমরাও নবীর উপরে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ পড়া কত উত্তম কাজ। স্বয়ং আল্লাহ আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। কোরআন পাক
সূরা আহজাব আয়াত নম্বর 56 22 পারার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ এবং ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতা সমূহ, ইউসাল্লুন, তারা পড়ছেন এবং পড়তে থাকবে। এটা হলো ফেলে মোজারা, বর্তমান এবং ভবিষ্যৎ দুটো যুগের মধ্যে পাওয়া যায়, প্রেজেন্ট ফিউচার দুটোই পাওয়া যায়। আল্লাহ পড়ছেন এবং পড়তে থাকবেন, ফেরেশতারা পড়ছেন এবং পড়তে থাকবেন। মনে রাখুন, একটা দিন এমন আসবে আসমান থাকবে না, জমিন থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, সবাই মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। সূরা রহমানে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর কিছু থাকবে না। ওয়ায়াবকি ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আমার আল্লাহ তিনিই থাকবেন। ও মুসলমান, চিন্তা করুন, একটা দিন আপনিও মারা যাবেন। কিসের গরম আজকে তুমি দেখাও, কিসের অহংকার দেখাও, তোমার মাল কাজে আসবে না, তোমার টাকা কাজে আসবে না, তোমার সম্পদ কাজে আসবে না। ও মুসলমান, দুনিয়াতে সব রেখে চলে যেতে হবে, খালি হাত তোমাকে নিয়ে যেতে হবে। তোমার সঙ্গে যদি হয় তিনখানা কাপড়ের কাপড় হবে। কথা সত্য কিনা? জোরে বলো। যে কবরে যায়, আলমারি ভরা সোনা যায়, ব্যাংক ব্যালেন্সের টাকা কবরে যায়, না তিনখানা কাফনের কাপড় যায়? কিসের অহংকার দেখা? একদিন, দুদিন, 3 দিন যদি হয়ে যায়। কিছুদিন আগে আমাদের পাড়ার একটা ছেলে বাইরে কাজ করতে গেছিল, রাস্তায় যে কোনোভাবে তার মৃত্যু হয়ে যায়, তার ফোনটা খারাপ, জানা গেল না। 4 দিন পর সিউড়ি হাসপাতালে যেখানে মরাগুলো রাখা হয় সেখানে রাখা ছিল। 4 দিন পর লাশ নিয়ে যাওয়া হলো। তো আর প্রাণের স্ত্রী মুখ দেখবো বলে খুব কান্না করছিল, কিন্তু যারা লাশটা বেঁধে দেয় ওরা বলেছিল দেখতে যেও না, দেখতে যেও না, আর একে গোসলও দিতে পারবে না, কেবলমাত্র তোমাদের যদি কাফন তাকে বেঁধে জানাজা করে দাফন করে দিও। আমার স্ত্রী বলছে না দেখবো। যখনই মুখটা খোলা হয়েছে, না বন্ধ করে ছুটে পালাচ্ছে। যে শুধু এটা ওর অবস্থা নয়, আপনার আমার সবারই হবে। 3 দিন হয়ে গেলে নাক জমতে লাগবে, নাক থেকে পানি বের হবে, স্ত্রীর কাছে যাবে না, ছেলে মেয়েও কাছে যাবে না, অন্য লোক তো দূরের কথা। আরে কিসের অহংকার মুসলমান তুমি দেখাও? আজকে শক্তি। যদি তুমি 80 বছর বয়স পাও, লাঠি ছাড়া চলতে পারবে না, পারবে? হ্যাঁ, 80 বছর বয়স যদি পাও, আমি চ্যালেঞ্জ করে বলি বিনা লাঠিতে তুমি চলতে পারবে না। অহংকার কিসের তোমার? টাকা পয়সা? হ্যাঁ, 90 বছর বয়স হয়ে গেলে আল্লাহ তুমি আমাকে মওত দাও, টাকা পয়সা আমি চাই না। হ্যাঁ, বোঝা হয়ে যায়, বৌমার উপরে বোঝা, স্ত্রীর উপরে বোঝা, ছেলের উপরে বোঝা, সুগার আছে, প্রেশার আছে, অমুক আছে, তমুক আছে, ধমুক আছে, অত ট্যাবলেট কত বৌমা খাওয়াবে? আমার স্ত্রী তো বুড়িয়ে গেছে, ও তো নিজের অসুখে মরছে। কি দোয়া করবে? আল্লাহ মউত দাও, আল্লাহ মউত দাও। আত্মীয় দেখতে যাবে, তা কি বলছে তোর জন্য কি আনবো? তা বলছে কিছু আনতে হবে না, আল্লাহর কাছে দোয়া করো আমাকে যেন আল্লাহ মউত দেয়। হ্যাঁ, মউত দেয়। তাহলে এই কয়েকদিনের জন্য এত অহংকার? মুসলমান, একটু কবরকে চিন্তা করো। তো বলছিলাম একটা দিন সব শেষ হয়ে যাবে, তাই না? কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ থাকবে, আর আমার আল্লাহ নবীর উপরে দরুদ পড়বে। তাহলে জানা গেল দুনিয়ার সব শেষ হতে পারে, কিন্তু নবীর দরুদ শেষ হবে না, নবীর নাম শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলা হয় আসমানে নবীর নাম, জমিনে নবীর নাম, চন্দ্রে নবীর নাম, জমিনে নবীর নাম, সূর্যের উপরে নবীর নাম, ফেরেশতাদের মুখে নবীর নাম, জান্নাতের ভিতরে নবীর নাম, সমুদ্রের স্রোতে নবীর নাম, পাহাড়ের চূড়াতে নবীর নাম, পশুদের মুখে নবীর নাম, পাখিদের মুখে নবীর নাম, বৈজ্ঞানিকদের মুখে নবীর নাম, দার্শনিকদের মুখে নবীর নাম। আপনি যেখানেই দেখবেন সেখানেই নবীর নাম। আর আমার আলা হযরত বলেন, আমার আলা হযরত বলেন, ও মুসলমানেরা শোনো, এই নবীর নাম কত বড়, নবীর নাম কত বড়, যে স্বয়ং আল্লাহ নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন যে আই রাজা সাহিবে কোরআন है पता है हुजूर, तुझसे कब मुमकिन है मदहत रसूलुल्लाह की। নবীর গুণগান, নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে।
তাহলে নবীর উপরে দরুদ শরীফ স্বয়ং আল্লাহ পড়ে। তো হাদিস বলছিলাম, ও গাড়ি ঠিক চলে যাবে, এদিকে ধ্যান দেন, ও গাড়ি ঠিক চলে যাবে, এদিকে শুনুন। গুরুত্বপূর্ণ কয়েকটা মিনিটের মধ্যে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা এদিকে ওদিক ঘোরা করছে একটু বসে যান দয়া করে। তো দরুদ শরীফ একবার পড়তে গেলে কত নেকি পাওয়া যায়? 10টি নেকি পাওয়া যায়। আর কি পাওয়া যায়? প্রত্যাতানহু আশারু খাতিয়া, আমাদের অনেক গুনাহ থাকে আর সব গুনাহ লেখা হয়। আপনি মনে করছেন সিসি ক্যামেরা নাই? হ্যাঁ, আপনার কাছে আমার কাছে একটা নয় দুটো করে সিসি ক্যামেরা আছে। যে ক্যামেরাটা দেখতে পাই না, অফিসের সিসি ক্যামেরা দেখতে পাই, এই জন্য চুরি করার মন থাকলেও করি না। সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, কোনো জায়গায় চুরি করার ইচ্ছা থাকলেও করি না। কেন? সিসি ক্যামেরা আছে, ধরা পড়বো। আর যদি চুরি করতে হয় তাহলে সেজে পুজো করি, মুখটা ঢেকে নেবো যাতে দেখতে না পাই। কত জায়গায় বাইক চুরি করে নিয়ে পালাচ্ছে, সিসি ক্যামেরা কিছুই করতে পারছে না। সোনার দোকানে চুরি করছে, সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা কিছুই করতে পারছে না। মানুষের মনের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, সিসি ক্যামেরার দরকার পড়বে না। তবে শুনে রাখুন, কিরামান ওয়া কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান, আল্লাহর কোরআন বলে আল্লাহর দুটো সিসি ক্যামেরা, একটা আছে এই কাঁধে আছে, দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা আছে। একটা ক্যামেরার নাম হলো কিরামান, আর একটা ক্যামেরার নাম হলো কাতিবিন। একজন নেকি লেখেন, একজন বদি লেখেন, গুনাহ লেখেন। আপনি যদি নেকির কাজটা করেন মুসলমান, ওই ফেরেশতা লিখে নেন, আর ওই যদি আপনি গুনার কাজ করবেন ওই ফেরেশতা লিখে নেবেন। আল্লাহর এই সিসি ক্যামেরা থেকে আপনি কখনো ও মুসলমান রেহাই পাবেন না। তাই ওই ফেরেশতারা একটা নেকির ডায়েরি বানায়, একে বলা হয় নেকির আমলনামা। আর ফেরেশতারা একটা গুনার ডায়েরি বানায়, একে বলা হয় গুনার আমলনামা। ও মুসলমান, কিরামান ওয়া কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান, কিরামান কাতিবিন, আপনি যেগুলো করেন তারা সব কিছুই জানে, সব লেখা থাকে। তো আপনি যদি নবীর উপরে দরুদ শরীফ পড়লে ওই আমলনামায় 10টি নেকি দেখা গেল, আর আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে ফেলা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মুছে ফেলা হলো। আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, নবীজির নাম একবার নিলে কি পাওয়া গেল? 10টা নেকি পাওয়া গেল, 10টি গুনাহ মুছে ফেলা হলো। আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয়। রুফি আল্লাহু আশারু দারাজাত, বলছে ওই বান্দার 10টি মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ একবার পড়লেন, কি পাওয়া গেল? আল্লাহর দরবার থেকে 30টি উপহার পাওয়া গেল, 10টি নেকি পাওয়া গেল, 10টি গুনাহ মাফ হলো, আর 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। সুতরাং দরুদ শরীফ পড়তে কখনো বুখারুতি করবেন না। এই দরুদ শরীফের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আজকে এই জলসার জন্য কিছু খাবার অবশ্যই তৈরি হয়েছে। ছেলে মেয়ের বিয়েতে আমরা অবশ্যই ভোজ করি। এবারে আপনার ছেলের বিয়েতে একটা আপনি গরু জবাই করলেন। এই গরু জবাই করার জন্য, গরুর মাংস রান্না করার জন্য তেল যা লাগে আপনি কিনলেন, মশলাপাতি যা লাগে সব কিনলেন। এতে লবণ ক টাকার লাগবে? খুব বেশি হলে 200-300 টাকার লবণ লাগবে, বেশি লাগবে না। 2 কেজি বা 5 কেজি বা 3 কেজি লবণ লাগবে, বেশি লাগবে না। কিন্তু ওই গোস্তে যদি লবণ না দেওয়া হয়, গোস্তটা খাওয়া যাবে? যাবে? যাবে না। সব দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, মিট মশলাও দেওয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কাও দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। আপনার ওই 200-250 টাকার লবণটা দেওয়া হয়নি। খাওয়া যাবে? খাওয়া যাবে? জোরে বলো, যাবে? যাবে না। কেন? সব মশলা তো দেওয়া হয়েছে, লবণের তো দাম বেশি নয়। আরে দাম বেশি না হলে কি হবে? ওই মাংসটাকে স্বাদ যুক্ত বানাবে, লবণ বানাবে। লবণ না দিলে কোনো স্বাদ পাওয়া যাবে না। মাংস খাচ্ছেন না কি খেতেন বোঝাই যাবে না। আমার আলা হযরত বলেন, जिक्र फीका है जब तक मजबूर ना हो, हुस्न नमकीन वाला हमारा नबी सबसे आला व औला, हमारा नबी सबसे आला व वाला, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে তোমার খাবার যেমন লবণ না দিলে স্বাদ যুক্ত হয় না, ঠিক সারা রাত এবার
দরবারে জ্ঞান হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না। এ হলো দরুদ শরীফের গুরুত্বপূর্ণ, এই হলো দরুদ শরীফের গুরুত্ব। তাই নবীর উপরে দরুদ পড়তে কখনো বোখারতি করবেন না। নবী আমার বলেন, আল বাকিরুল্লাযী মান যাকারতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। বলছে দুনিয়ার মধ্যে কৃপণ ওই ব্যক্তি, দুনিয়ার মধ্যে বখিল ওই ব্যক্তিকে বলা হয় যে যার সামনে আমি নবী আমার নাম নেওয়া হলো আর নিজের মুখটা খরচ করে আমার উপরে দরুদ শরীফ পড়লো না, ওর মতো বখিল আর কেউ নাই। সুতরাং নবীর যখন নাম আসবে ভক্তি সহকারে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ো। আপনি বসে থাকবেন এই কুলিয়ার গ্রামের সরজমিনে, মন যেন আপনার পৌঁছে যায় আমার নবীর গুম্বাদে খাজরা মদিনাতুল মুনাওয়ারায়। সবাই সবাই একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। মায়েরা আসতে পড়ুন, আপনারা জোরে পড়ুন। একেবারে যেন আমাদের দরুদ শরীফ মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মোবারকে পৌঁছে যায়। তারপরে আপনাদেরকে নাতে রাসূল শোনাবো আর কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনিয়ে ইনশাআল্লাহ আমি আমার বক্তৃতার সমাপ্তি করব। কিন্তু তার আগে ভক্তি সহকারে সবাই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা मुजतबा नबी सल्ले अला या मुस्तफा मुजतबा नबी सल्ले अला शाफायतेर कांदारी আমার রাসূলুল্লাহ या मुस्तफा मुजतबा नबी सल्ले अला या मुस्तफा मुजतबा नबी सल्ले अला खुदारी का असनुरे तैरी जिनी गायबेर बानी तार मुखे शुने खुदारी का असनुरे तैरी जिनी गायबेर बानी तार मुखे शुने আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, दूसरा কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বলেন নবী আমার গোলাপেরি ফুল, কেউ বলেন নবী আমার সোনারি পুতুল। কিন্তু কবি কি বলেন, নয় কো গোলাপ নয় তো সোনা, নবী আমার নয় কো গোলাপ নয় তো সোনা, নুরুল্লাহ। ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্দারি আমার রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ নবীজির ঘাম মোবারকের, নবীজির ঘাম মোবারকের সুগন্ধ পেয়ে গোলাপ ফুলের রাজা হয়েছে। আর আমার নবীজি যেখানে পা মোবারক রেখেছেন সৌদি আর ওই সমস্ত জায়গা থেকে এখন সোনার ভান্ডার বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সোনা তো আমার নবীজির পা মোবারকের ধুলো থেকে তৈরি হয়, সুতরাং নবীর সোনা হতে পারে না। আর গোলাপ, একটা হাদিস শুনুন, গোলাপ কিভাবে ফুলের রাজা হলো, কেন হলো? আল্লাহ নবী বলেন যে মিলাদ শরীফের রাত্রে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বোরাক একটা যানবাহন, বোরাক একটা যানবাহন আল্লাহ তাআলা সেই বোরাককে পাঠালেন। বোরাক একটা যানবাহন, সেই বোরাকের পিঠে চেপে নবী আমার গিয়েছিলেন আল্লাহর সাক্ষাতে। সেই রাতকে বলা হয় মিরাজ শরীফের রাত। তো আল্লাহর আদেশ পেয়ে জিবরাইল আমিন সেই বোরাককে জান্নাত থেকে এনেছেন। নবী পাককে যখন জিবরাইল আমিন বোরাকের পিঠে চাপান, নবী আমার বোরাকের পিঠে চাপলেন। বোরাক নবীর মতো এত বড় মহান ব্যক্তিকে নিজের পিঠে চাপালেন। ঝরঝর করে বোরাকের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। কয়েক বিন্দু ঘাম ঝরে মাটিতে পড়েছিল বোরাকের শরীর থেকে।
জিবরাইল আমিন আমার নবীকে চাপিয়েছিলেন। জিবরাইলের শরীর থেকে কয়েক বিন্দু ঘাম ঝরে মাটিতে পড়েছিল। আর নবী আমার বলেন যে আমিও বোরাকের পিঠে চেপেছিলাম, আমার শরীর থেকে ঘাম মোবারক ঝরে মাটিতে পড়েছিল। খাজাইসুল কুবরা কিতাবের মধ্যে হাদিসটা আছে এবং মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 335 হাদিসটা আছে। নবী আমার বলেন, ও মুসলমানেরা শোনো, ওই রাত্রে বোরাকের শরীর থেকে যে ঘামের বিন্দুকণা ঝরে পড়লো তা থেকে বেলি ফুলের জন্ম হলো। জিবরাইলের শরীর থেকে যে ঘামগুলো ঝরে পড়লো তা থেকে চামেলি ফুলের জন্ম হলো। আর আমি শাহেনশাহে তো জাহা, আল্লাহর হাবিব, মক্কি নবী, মাদানী নবী, হেজাজি নবী, রহমতুল্লিল আলামিন নবী, আমি মুজাম্মিল মুদাসসির নবী, আমার শরীর মোবারক থেকে যে ঘামগুলো ঝরে পড়লো তা থেকে বেলি ফুল নয়, চামেলি ফুল নয়, আরে যাকে তোমরা ফুলের রাজা বলো, গোলাপ ফুল তৈরি হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা থেকে গোলাপ ফুল তৈরি হলো। আরে নবীজির ঘাম মোবারক পাওয়ার কারণে গোলাপ হয়েছে ফুলের রাজা। এটা হাদিস বললো। আর আমাদের কবি, মহান কবি, কবি নজরুল ইসলাম, যাকে আমাদের ভারতে বিদ্রোহী কবি বলা হয়, বাংলাদেশের তিনি জাতীয় কবি। সেই কবি নজরুল ইসলাম কি বলে? ওরে গোলাপ রে পেলে নিয়েছিলি মোরে নবীর নাম, ওরে গোলাপ রে পেলে নিয়েছিলি মোরে নবীর নাম, তাই তোর খুশবু আজ আতরে লাগে। মোহাম্মদ যতই জপে ততই মধুর লাগে, ও নামে জয়া তো মধু কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপে। সুবহানাল্লাহ। তাই জানা গেল মুসলমান আমার নবী গোলাপ নন, আমার নবী সোনাও নন। গোলাপ নন তিনি, গোলাপের বাবা নবীজি আমার কাবারও কাবা। গোলাপ নন তিনি, গোলাপের বাবা নবীজি আমার কাবারও কাবা। নবীর বিরহ কাবা, নবীর বিরহ কাবা হলো কালা। ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্দারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লে আলা। কোরআনে মুকদ্দাস সূরা মাইদা আয়াত নম্বর 15 পারা নম্বর 6। আজকে সেই আয়াতে কারিমা আমি পড়েছি। সেই আয়াতে কারিমাকে আলোচ্য বিষয় রেখে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। আল্লাহ তাআলা এখানে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম, আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে সম্বোধন করছেন, হে মুমিনগণ, হে মুসলমানগণ, নিশ্চয় তোমাদের কাছে এসেছে। কি বলছেন আল্লাহ তাআলা? কাদ জাআকুম, নিশ্চয় তোমাদের কাছে এসেছে। আসে কে? আপনাদের ইমাম সাহেব, একজন সুযোগ্য আলিমে দ্বীন, বাসাপাড়ার মাদ্রাসার দীর্ঘদিনের তিনি শিক্ষক হযরত মাওলানা আনোয়ার হোসেন ফাইজি সাহেব বাড়ি থেকে আপনাদের মসজিদে এসেছেন। তার মানে কি বোঝা গেল? এসেছেন শব্দটা একবার বুঝুন। এসেছেন তার মানে তার আগে হয় মাদ্রাসায় ছিলেন, না হয় বাড়িতে ছিলেন। আসে ওই ব্যক্তি আগে যে কোথাও থাকে, আসেন সেই ব্যক্তি। আমি আপনাদের কলিয়া গ্রামে জালসা করতে এসেছি, আগে কোথাও ছিলাম। আসে সেই ব্যক্তি যে আগে কোথাও থাকে। বোঝা গেছে? না যদি একটা উদাহরণ দেবো, যে এবারে চলো, এই আসার বিপরীত শব্দ হলো যাওয়া। ইমাম সাহেব বাড়ি গেছেন, যান উনি ওই ব্যক্তি,
আগে যিনি কোথাও থাকেন তার আগে মসজিদের হুজরায় ছিলেন বা আপনার গ্রামে ছিলেন। আমি জলসা করে বাড়ি গেলাম, তার মানে তার আগে আপনার এখানে জলসায় ছিলাম। তাহলে আসা আর যাওয়া এই দুটো বিপরীত শব্দ কি বুঝায়? যে যার জন্য বলা হবে সেই ব্যক্তির অস্তিত্ব পূর্বে কোথাও থাকবে, কোথাও থাকবে। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে বললেন না যে কাদ খালাকতু লাকুম নূরা, যে হে মুসলমান তোমাদের জন্য আমি একটা নূর তৈরি করলাম, এ কথা আল্লাহ বললেন না। আল্লাহ তাআলা কি বলছেন? কাদ জাআ, তোমাদের কাছে এসেছে। কে? মিনাল্লাহ, কোথা থেকে? আল্লাহ তরফ থেকে। আমেরিকা থেকে নয়, আফ্রিকা থেকে নয়, এশিয়া মহাদেশের কোনো কান্ট্রি বা দেশ থেকে নয়, অস্ট্রেলিয়া থেকে নয়, হল্যান্ড, জার্মান, জাপান থেকে নয়, ইউরোপ মহাদেশ থেকে নয়, আসমান থেকে নয়, জমিন থেকে নয়, পূর্ব থেকে নয়, পশ্চিম থেকে নয়, উত্তর থেকে নয়, দক্ষিণ থেকে নয়, ওপর থেকে নয়, নিচে থেকে নয়, মানুষের কাছ থেকে নয়, জিনের কাছ থেকে নয়, হ্যাঁ হ্যাঁ ফেরেশতাদের কাছ থেকে নয়। এ নূর যদি এসেছে কোথা থেকে? মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে, আল্লাহর নিকট থেকে। কাদ জাআকুম, নিশ্চয় তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে। কি? নূর, একটা নূর এসেছে। এই নূর কাকে বলা হলো? কোরআন শরীফ বুঝতে গেলে কোরআন শরীফের ব্যাখ্যা বই, যাকে বলা হয় আরবিতে তাফসীর, সেই তাফসীরের বই পড়তে হয়। একাধিক তাফসীর, একটা দুটো নয়। তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে উরুসুল কোরআন, তাফসীরে হাক্কানি, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে মাদারি, বিভিন্ন তাফসীর আপনি উঠান। যে আল্লাহ তাআলা এখানে যে বললেন যে হে মুসলমান তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর এসেছে, যে এই নূরটা কাকে বলা হলো? তো সবাই বলছেন, সব মুফাসসির বলছেন যে এখানে নূর বলতে আপনার নবী, আমার নবীকে বোঝানো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 12 রবিউল আউয়াল তারিখে 570 খ্রিস্টাব্দে শুভ সাদিকের সময় সোমবারের দিনে মা আমিনার ঘরে যে নবী জন্ম নিলেন, তার জন্য আল্লাহ বলছে যে ওই নূর এসেছে। আর আগেই বলেছি যে আসার জন্য পূর্বে কোথাও থাকা জরুরি। তাহলে ইয়ে নূর আজকে নূর রূপে জন্ম নিয়েছেন তা নয়, বরং ইয়ে নূর তো অনেক আগে তৈরি, আগে কোথাও ছিলেন। এবারে চলুন এক এক করে আপনাকে কয়েকটা হাদিস শোনায় যে নূর ছিল কোথায়। তার আগে বলি, এই জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা মানাই, যে যত পারি খরচ করি। প্রত্যেকটা গ্রামে হয়, কলিয়া গ্রামেও হয়েছে, এই এলাকাতেও হয়েছে। শুধু এই বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলা নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আফগানিস্তানের বাংলাদেশ নয়, সারা বিশ্বে এই দিনটা পালিত হয়। এর আগে কি হতো? দু একটা হাদিস শুনুন। বিখ্যাত কিতাব আন-নাইবাতুল কুবরা, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কওল নকল করছেন, একটা বার্তা তিনি পৌঁছাচ্ছেন যে হযরত হাসান বসরি তিনি হলেন খায়রুত তাবেঈ। অনেকে বলেন তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ হযরত ওয়াইস করণী, কেউ কেউ বলেন যে হযরত হাসান বসরি। তবে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসগণ বলেন যে তাবেঈনদের মধ্যে খায়রুত তাবেঈন বলা হয় ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তাবেঈন কাকে বলা হয়? যারা সাহাবাকে দেখেছেন তারা হলেন তাবেঈ, আর যারা নবীকে দেখেছেন তারা হলেন সাহাবী। ইমানে নেই, ইমান নিয়ে মারা গেছে, তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা ইমানে নেই, ইমান অবস্থায় মারাও গেছেন, ইমান অবস্থা দুনিয়াতে কায়েম ছিলেন, আর নবীর কোন সাহাবাকে দেখলেন, তারা হয়ে গেলেন তাবেঈ। এই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বিশ্বের লোকেরা শোনো, ও দুনিয়ার লোকেরা শোনো, আমার নবীর জন্মদিন কত উত্তম দিন, আমার নবীর জন্মদিন কত সুন্দর দিন, আমার নবীর জন্মে খরচ করাটা কত সৌভাগ্যের বিষয়। বলছে ওয়াদাত্ত লাউ কানা ইমদি মিসলু, ওয়াদাত্ত লাউ কানা ইমদি মিসলু
উহুদ জাবালে উহুদ যাহাবান লা নাফাকতাহু আলা কিরাতে মাওলাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বিশ্ববাসী শোনো, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, এ আমার পরবর্তী প্রজন্মরা, তোমরা যারা আসবে কিতাবের মধ্যে আমার এই হাদিসটা পড়ে তোমরা উৎসাহিত হবে। শুনে নাও, শুনে নাও। রাসূলুল্লাহর জন্মদিন, রাসূলুল্লাহর মিলাদ কত বরকতের। বলছে ওয়াদাত্ত লাউ কানা ইমদি মিসলে জাবালে উহুদ যাহাবান। বলছে আমার ইচ্ছা, আমি এটাই চাই যে আমাকে আল্লাহ তাআলা যদি উহুদ পাহাড় সমতুল্যের সোনার মালিক বানায়, তাহলে আমি কি করব? আমাদের মতো দুনিয়াদার হলে বলবো যে 10টা ফ্ল্যাট বানিয়ে ভাড়া দেবো, একটা এরোপ্লেন কিনবো। হ্যাঁ, বহুত পাহাড় ছোটখাটো পাহাড় নয়, 4 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার চওড়া বহুত পাহাড়। ও মুসলমান, এইরকম পাহাড় যদি সোনা হয়ে যায়, উনি বলছেন আমি কোনো অট্টালিকা বিল্ডিং বানাবো না, আমি কোনো ব্যাংক ব্যালেন্স করবো না, আমি আমার স্ত্রীর গয়না তৈরি করব না। বলছে আমি হলাম নবীওয়ালা মুসলমান, নবীর জন্য আমি জাগি, নবীর জন্য আমি শয়ন করি, নবীর জন্য সারাদিন অতিবাহিত করি। ইয়া নবী বলে আমি এই দুনিয়া থেকে যেতে চাই। বলছে ও দুনিয়ার লোকেরা শোনো, উহুদ পাহাড়টা যদি আমার জন্য সোনা বানিয়ে দেওয়া হয়, ওই পাহাড়টাকে, ওই পাহাড়ের সোনাকে বিক্রি করে আমি রাসূলুল্লাহর মিলাদ শরীফ পড়বো আর ওটাই শেষ করে দেবো। সুবহানাল্লাহ। বলছে নবীর মিলাদে ওই টাকাগুলোকে খরচ করে শেষ করে দেব। শুনুন, বিখ্যাত তাবী কি বললেন, যে উহুদ পাহাড়ের মতো বিশাল পাহাড় আমার জন্য যদি সোনার পাহাড় বানিয়ে দেওয়া হয়, ওই সোনাগুলোকে বিক্রি করে আমি রাসূলুল্লাহর মিলাদ শরীফ পড়বো, রাসূলুল্লাহর মিলাদে কোরআন খানি করবো, রাসূলুল্লাহর মিলাদে ইয়েতিম গরিবকে খাওয়াবো, রাসূলুল্লাহর মিলাদে আমি গরিবদেরকে কাপড় কিনে দান করবো, রাসূলুল্লাহর মিলাদে আমি ইয়া নবী সালামু আলাইকা পড়বো, রাসূলুল্লাহর মিলাদ আমি পড়তে থাকবো আর মানুষের উপরে আমি খরচ করতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যারা আমার এই নবীর মিলাদ বা বিশ্ব নবী দিবস, জন্ম দিবস উপলক্ষে 10, 20, 150, 1000, 2000, 5000 চাঁদাবেন, তাদের টাকাটা বিভাগে যায় না, বরং এটা খরচ হয়তো আমার রাসূলুল্লাহর মিলাদুন নবীতে খরচ হয়। মিলাদ কাকে বলে? মিলাদ মানে হলো, এটা ইসমে জলফের সেটা নবীর জন্মের সময়, নবীর জন্মের সময়। আর নবীর জন্মের সময়ে যা কিছু ঘটনাবলী ঘটেছে, হয়েছে, সেইগুলা বর্ণনা করার নাম হলো মিলাদুন নবী। আনুষঙ্গিক আরো কিছু আলোচনা করা নবী সম্পর্কে, তার নাম হলো মিলাদুন নবী। আল্লাহ এই কাজটা কি কোনো সাহাবা করেছেন? তুলুন আপনি হাদিস দেখতে পাবেন, বিখ্যাত কিতাব সুবুলুল হুদা, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। বিখ্যাত কিতাব, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া, সেই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। এবং মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর ভাই শাহ আব্দুল হক এলাহাবাদী মুহাজিরে মক্কি আব্দুল মুনাজ্জাম বলে একটা হাদিসের কিতাব লিখেছেন। সেই কিতাবের হাদিস নম্বর 133। সেই হাদিসের তিনি একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা কি? একদিন নবী আমার মসজিদে নববীতে বসে আছেন। ও মসজিদে নববী, যে মসজিদে নববীর ইমাম ছিলেন স্বয়ং নবী আমার, আর ওই মসজিদের মুক্তাদি যারা ছিলেন তারা ইসলামের বড় নক্ষত্র, তারা ইসলামের বড় মহাপুরুষ সাইয়্যিদনা আবু বকর ওই মসজিদের মুক্তাদি, ওমরে ফারুক ওই মসজিদের মুক্তাদি, হযরতে উসমানে গনি ওই মসজিদের মুক্তাদি, আমার মাওলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখেরা ওই মসজিদের মুক্তাদি। চিন্তা করুন, ওই মসজিদে যারা নামাজ পড়েছেন তারা কত সৌভাগ্যের অধিকারী। জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমান, সেই মসজিদে নবীর আমার রাসূলুল্লাহ বসে আছেন, আর নিকটে আছেন হযরত আবু দারদা সাহাবী। আল্লাহর নবী আমার দাঁড়িয়ে গেলেন, বলছে আবু দারদা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চলো
মদিনার গলিতে গলিতে মদিনার রাস্তাঘাটে একটু ঘুরে ফিরে নিই, কে কেমন আছে একটু দেখে নিই, কে কেমন আছে তাদের সাথে একটু সাক্ষাৎ করে নিই। আল্লাহর নবী আমার মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে আছেন হযরতে আবু দারদা। আবু দারদা বলছেন নবী আমার আগে আগে হাঁটছেন আর আমি পিছন পিছন। যেতে যেতে নবী আমার এক গলিতে ঢুকলেন আর সেই গলিতে হাঁটতে লাগলেন। আর গলিতে হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে আমার নবীর একজন প্রেমিক, আমার নবীর একজন আশিক, আমার নবীর একজন দিওয়ানা তার বাড়ি আছে। সেই দিওয়ানার বাড়ির নাম হলো, সেই দিওয়ানার নাম হলো হযরতে আমির আনসারী সাহাবী রাসূল। এই আমির আনসারী সোমবারের দিন নিজের বৌমা, নিজের স্ত্রী, নিজের বিটি, নিজের ছেলে, নিজের মেয়ে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে বসে আছে। আর আমির আনসারী বলছে, ও আমার খানদানের লোকেরা, ও আমার রিশতাদারেরা, ও আমার আত্মীয়রা, ও আমার রিলেটিভেরা, শোনো শোনো, আজ সোমবারের দিন, রহমতের দিন, আজ সোমবারের দিন, বরকতের দিন। এই দিনে নবী আমার এইভাবে এসেছেন, নবী আমার এসেছেন তো এইরকম অলৌকিক ঘটনা হয়েছে শোনাচ্ছে। আর স্বয়ং নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়েবের সংবাদটা নবী আমার সব জেনে নিয়েছেন। এই জন্য আবু দারদা সাহাবীকে বলছে যে চলো, রাসূলুল্লাহর মিলাদ করছেন নবীর সাহাবী। আমরা যেমন বাড়িতে মিলাদ শরীফ পড়াই, আমরা মনে করি একটা বিয়ের আগে মিলাদ শরীফ পড়াতে হয়, বাপ মরে গেলে একটা মিলাদ শরীফ পড়াতে হয়। হ্যাঁ, এই একটা জিনিস আমরা মনে করি, তার মাহাত্ম্য গুরুত্ব বুঝি না। জিজ্ঞাসা করুন সাহাবাদেরকে, নবীর মিলাদুন নবীর মর্যাদাটা কি? সাহাবী পড়ছেন আর নবী আমার আর থাকতে পারলেন না, দরজায় গিয়ে নবী আমার স্বয়ং শুনছেন। তার মানে মিলাদ পড়া সাহাবীদের সুন্নাত, মিলাদ পড়া আল্লাহর সুন্নাত, আর মিলাদ শোনা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদ শোনা আমার নবীর সুন্নাত। আমরা পড়ছি, সাহাবীদের সুন্নাত আদায় করছি, আপনারা বড় সুন্নাত আদায় করছেন, নবীর সুন্নাত পালন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এত বড় গুরুত্বপূর্ণ জিনিস নবীর মিলাদুন নবী। আল্লাহ আল্লাহ, অনেকক্ষণ যখন নবী আমার শুনে নিলেন, এবারে দরজায় দাঁড়িয়ে, কেউ নবীকে দেখতে পাইনি, এবারে নবী আমার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী পাককে জীবনে কেউ আগে সালাম দিতে পারতো না, নবী পাককে কেউ আগে সালাম দিতে পারতো না। একটা ছোট বাচ্চার সঙ্গেও আগে দেখা হলে নবী আমার বলতেন আসসালামু আলাইকুম। এ হলো আমার নবীর আদর্শ। নবী আমার বলছেন ওয়াদানি সিফাতুকাল জান্নাহ। 6টি আদর্শের কথা নবী আমাদের শিক্ষা দিলেন। হে মুসলমানেরা, পারবে আমার সাথে 6টা প্রতিশ্রুতি দিতে? 6টা প্রতিশ্রুতি দাও। আমি জান্নাতের মালিক ও মুক্তার নবী, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে 6টা জিনিসের আমার সাথে ওয়াদা করো। কি 6টা জিনিস? শুনলে মুসলমান আপনার মনে মনে হয়তো চিন্তা হবে যে পারবো কি পারবো না। 6টা জিনিসের নবীকে আপনি ওয়াদা করেন, মানে এই 6টা জিনিস আপনি যদি করতে পারেন, নবী বলছেন তোমার সাথে আমি ওয়াদা করলাম। নবীর ওয়াদা কখনো খেলাফ হয় না, নবী যেটা বলেন সেটা করেন। নবী আমার বলছেন ইজা হাদ্দেসু, বলছে যখন কথা বলবে লা তাকসিবু, কখনো মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না। নবী আমার বলছে কথা যখন বলবে মিথ্যা বলো না, সত্য ছাড়া মিথ্যা বলো না। একটা মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। একটা মুসলমান কখনো, জোরে বলুন, মিথ্যা বলতে, জোরে বলুন, পারে না? পারে না। একটা মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। মনে থাকবে আজ এই মিলাদুন নবীতে একটু ওয়াদা করেন নবীর সাথে, নবী গো যতদিনে বাঁচবো মিথ্যা বলবো না। 2 নম্বর নবী বলছেন ইজা ওয়াদু, বলছে যখন কারোর সাথে কোনো ওয়াদা করবে লা তুখালিফু, এই ওয়াদাটা খেলাফ করো না। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। আমার কাছে কেউ 20,000 টাকা পায়, যে মুফতি সাহেব টাকাটা দেবেন না, এবারে ওর কাছ থেকে কোনো রকম যান বাঁচাবার জন্য বলছে ঠিক আছে আমাদের তো রবিবার ছুটি, তার রবিবার আসিও। এবারে ও যখন রবিবার এলো, আমি সুইচ অফ করে দিলাম, সুইচ অফ করে দিলাম। আর আমার স্ত্রীকে বললাম দরজায় গিয়ে বলো যে মুফতি সাহেব নাই। ওয়াদা খেলাফ হলো, নবীর সাথে ওয়াদা হলো না।
আচ্ছা আমি এই রবিবার পারবো না, তো বলবো যে অমুক তারিখ ওই অক্টোবর মাসের অমুক রবিবারে আসিয়েন, আপনার টাকা আমি দিয়ে দেবো। এলো, টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। ওয়াদা করেছি, ওয়াদা পালন করলাম। তার মানে মুসলমান কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। প্রতিশ্রুতি ভঙ্গ জোরে বলো করে না। দুটো হলো। 3 নম্বর, নবী আমার বলছেন এদা তুমিনা লা তুখানু, তোমাকে বিশ্বাস করে কেউ যদি তোমার কাছে আমানত রাখে, কখনো আমানতে খেয়ানত করো না। আমানত কাকে বলে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আমি শ্বশুর বাড়ি যাব, ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাড়িটা তালা মেরে যাব। হ্যাঁ, এবারে আমার পড়োশিকে বললাম যে আমার 5 ভরি সোনা আছে আর আমার এই 50,000 টাকা আছে, রেখে দাও। রেখে দিল, বিশ্বাস করি। শ্বশুর বাড়ি থেকে এসে বলছে 50,000 টাকা আর 4 ভরি সোনাটা দাও। বলছে কখন দিয়েছেন? হ্যাঁ, সোনা দিয়েছ? তার মানে কোনো লেখাপড়া হয়নি। বুঝতে পেরেছেন? একে বলে বিশ্বাস করেছিলাম, বিশ্বাসঘাতকতা করা। এটা কখনো মুসলমানের কাজ নয়। আমি রেখে গেলাম, আমার কাছে রেখে গেল 50,000, মানে কি 50 লাখ যদি রাখে, যে টাকাটা রাখবে সেটাই দিয়ে দেবো। একে বলে আমানত পালন করা। নবী আমার বলছে আমানতে কখনো খিয়ানত করো না। তোমাকে কেউ বিশ্বাস করে তোমার কাছে কেউ রাখলে বিশ্বাসঘাতকতা করিও না। 3টি হলো, মোটামুটি পারা যাবে এই 3টে। 4 নম্বর, নবী যখন বলছে যখন রাস্তায় হাঁটবে নজরটা নিচে করে হাঁটিও। এটা একটু কঠিন। হ্যাঁ, মেয়ে হও আর পুরুষ হও, রাস্তায় হাঁটতে গেলে নজর নিচে করে হাঁটো। খুব বেশি যতটা দেখতে পাবা এতটাই। কোথায় কার মেয়ে যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, দরকার নাই। নবী বলছেন ওয়াদা করো যে নজর নিচে করে হাঁটবো। 5 নম্বর, নবী আমার বলছেন নিজের গোপন অঙ্গের হেফাজত করো। নিজের গোপন অঙ্গের হেফাজত করো। নিজের গোপন অঙ্গের হেফাজত করো। বুঝতে পেরেছেন? বড় কঠিন। আজকে মোবাইলে জিনা ব্যভিচার প্রচার করা হয়। যে আজকে সিনেমায় ভিডিওতে অর্ধউলঙ্গ মেয়েদের নাচ আমরা দেখি। এখন সিনেমা হল বন্ধ হয়ে গেল, আমার এই মোবাইলেই সিনেমা। যাবো কেন সিনেমা হল? হ্যাঁ, হাইরে মুসলমান, মোবাইল থেকে যতটা উপকার নেওয়া দরকার ততটাই নাও। আজকে কত মেয়ে নষ্ট হয়ে যায়, কত ছেলে নষ্ট হয়ে যায়, কিসের কারণে? নবী এই কথাগুলো ভুলে গেছি বলে। নবী আমার বললেন নিজের গোপন অঙ্গে হেফাজত করো। একজন মা তার একটা চুল যেন অপর পুরুষ দেখতে না পায়। আমি যেন কোনো মহিলার দিকে কুনজরে কখনো না দেখি। এটাই হলো নবীর সঙ্গে ওয়াদা। 6 নম্বর, এই 5 নম্বর আর 6 নম্বর, বাকি ওই 4টা হয়তো একটু পারা যাবে। কখনো ভুল করে নিলেও, মিথ্যা বললেও আল্লাহ মিথ্যা বলেছি মাফ করিও। এই 5 নম্বর, গোপন অঙ্গের হেফাজত করো। তুমি পুরুষ হও আর নারী হও, নিজের গোপন অঙ্গের তুমি হেফাজত করো। নবী বলছে ওয়াদা করো। 6 নম্বর, নবী বলছেন তোমার হাত আর এই তোমার মুখ দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা তো পারবই না। হ্যাঁ, একটু রাগ উঠলে মারবো, ঘুষি তোকে, হ্যাঁ, হাত দিয়ে কষ্ট দিতে। আর যদি ঘুষি না মারলাম, এই মুখ দিয়ে লম্বা চওড়া, আরে তোকে দেখে নেবো, তুই কার বেটা, অমুকের বেটা, তমুকের বেটা, এত লম্বা চওড়া কথা বললাম, নবীর সাথে ওয়াদা ভুলে গেলাম। নবী বলছেন এই 6টা জিনিসের মিথ্যা বলো না, ওয়াদা খেলাফি করিও না। 3 নম্বর নবী বললেন আমানতে খিয়ানত করো না। 4 নম্বর নবী বললেন নজর নিচু করে হাঁটো। 5 নম্বর নবী বললেন নিজের গোপন অঙ্গের হেফাজত করো। 6 নম্বর নবী বললেন হাত আর মুখ দিয়ে, তোমার হাত দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, তোমার মুখ দ্বারা যেন কোনো কুৎসিত ভাষা না বের হয়, তোমার মুখ দ্বারা যেন কোনো অহংকারের কথা বের না হয়, যাতে অন্য কেউ কষ্ট পাবে। বলছে এই 6টা জিনিসের ওয়াদা করো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম জান্নাত তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 6টা জিনিস আমাদের সমাজে শান্তি আনতে পারে। বুঝতে পেরেছেন? খুব বেশি লেখাপড়ার দরকার নাই। 6টা
দুইটা জিনিসের উপর আমল করুন, আর 5 ওয়াক্ত নামাজ এটা তো ফরজ পড়তেই হবে। তো ব্রাদারান মিল্লাত ইসলাম, আল্লাহর নবী আমার ওই সাহাবীর দরজায় দাঁড়িয়ে আছেন, আর সাহাবী মিলাদুন নবী পড়ছেন, সাহাবী মিলাদুন নবী পড়ছেন। নবী আমার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। সাহাবা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম জানাতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী বলছেন, ওরে আমির আনসারী সাহাবী, তুমি যে মিলাদুন নবী পড়ছো, আমাকে আমার আল্লাহ বললেন যাও যাও, নবী কো তোমার সাহাবা মিলাদুন নবী পড়ছে, যাও যাও তাকে শুভ সংবাদ দিয়ে দাও। ও আমার সাহাবী, শুনে নাও শুনে নাও, তুমি আমার মিলাদুন নবী পড়ছিলে, তুমি আমার জন্মের কথা আলোচনা করছিলে, শুনে নাও শুনে নাও। ইন্নাল্লাহ তাআলা কাদ ফাতাহা লাকুম আবওয়াবার রাহমা, বলছে আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তোমার জন্য জান্নাতের রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন, আর বলছে আল্লাহর প্রত্যেকটা ফেরেশতা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ নবীর ওই আশিককে জান্নাতি বানাও, নবীর ওই আশিকের ঘরে যারা মিলাদ শুনছে তাদের জান্নাতি বানাও। বলছে ফেরেশতারা দোয়া করছে, আর আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজি, ওই রোজাদার আল্লাহর দরবারে কামিয়াব হবে, যে যারা নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, আর মিলাদুন নবীও পড়েছে। অপর দিক দিয়ে মিলাদুন নবী পড়লাম, নামাজ পড়লাম না, কাজ হবে না। অপর আর এক দিক দিয়ে শুধু নামাজ পড়লাম, এইগুলো করব না, তাতেও কাজ হবে না। নেগেটিভ পজিটিভ দুটোই চাই, তবে কারেন্টে আলো জ্বলবে। বাবা আমার এই জন্য তো আমার আলা হযরত বলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত নজম है আর না है ইতরাত রাসূলুল্লাহ কি, সাহাবার শানটাও আমরা বজায় রাখি, এবং আহলে বাইতকেও আমরা অন্তরে মুহাব্বত করি। আহলে বাইত ছাড়াও আমরা চলি না, আর রাসূলুল্লাহর কোন সাহাবীরও বেয়াদবি আমরা করি না। এ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো জানা কি গেল এই হাদিস থেকে যে রাসূলুল্লাহর মিলাদুন নবী, আগে একটা হাদিস শোনালাম, এই হাদিস শোনালাম, দুটো হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে মিলাদুন নবী করতে গেলে, তাতে চাঁদা দিতে গেলে, তাতে অংশগ্রহণ করতে গেলে, তাতে পরিশ্রম করতে গেলে অফুরন্ত নেকি পাওয়া যায়। এবারে আসুন, নবী পাককে আমার আল্লাহ কত আগে বানিয়েছে। হাদিস শোনায় এক এক করে আপনাকে। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 415, হাদিস নাম্বার 5560 এর মধ্যে হাদিসটা লেখা। عن ابي هريره قال قال رسول الله عن ابي هريره قال قالوا يا رسول الله متى وجبت لك النبوه قال كنت نبيا وادم بين الروح والجسد. দ্বিতীয় হাদিস,